আজকে হচ্ছে আমরা বের হইছি শামুক খুঁজতে, স্নেল। এখন হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি সিজন এবং এই সময় হচ্ছে অনেক শামুক থাকে এদিক দিয়ে। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে আজকে আমরা শামুক খুঁজবো 5 থেকে 6টা এবং শামুকগুলো নিয়ে আমরা আজকে রেস করব। লেটস সি আমরা শামুক পাই কিনা। দৌড় দিও না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি এত জোরে জোরে দৌড়াচ্ছ কেন? আমি তো তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। তুমি একটু স্নেইলের মতো আস্তে আস্তে দৌড়াতে পারো না? স্নেইলরা অনেক স্লো। তুমি কি স্নেইলস কত স্লো দেখতে চাও? চলো আজকে আমরা স্নেইল খুঁজি। স্নেইল খুঁজে দেখি ও কি ফাস্ট না স্লো, তারপর ওকে একটু রেস দেই আজকে আমরা। স্নেইল কই থাকে জানো? কোথায় থাকে? মনস্টার না, ময়েশ্চার, যেখানে হচ্ছে অনেক আর্দ্রতা, ওই রকম জায়গায় স্নেইল থাকে। গাছ কি গাছ? লজ্জাবতী। চিনো লজ্জাবতী? লজ্জাবতী কিভাবে চিনো? কি হয়ে যায়? কি হয়ে যায়? স্কুইজ হয়ে যায়। স্কুইজ স্কুইজ হয়ে যায়। জানো জানো কি হচ্ছে? একটা ফ্লাওয়ার। একটা সুন্দর ফ্লাওয়ার এটা ফু দিলে মনে হয় চলে যাবে, উড়ে যাবে। নক্ষত্র, একটা মজার ব্যাপার কি জানো লজ্জাবতীর? লজ্জাবতীর এক ধরনের মেমোরি আছে। ও হচ্ছে মনে রাখতে পারে। যখন হচ্ছে তুমি টাচ করো ও বন্ধ হয়ে যায়, কিন্তু যদি বৃষ্টি হয় বা পানি হয় সে কিন্তু বন্ধ হবে না, কারণ ও জানে পানি হার্মফুল না। তুমি যদি ওকে আর টাচ না করো, এমনি এমনি হেঁটে যাও, ও কিন্তু আর বন্ধ হবে না। ও তোমাকে এখন ভয় পাচ্ছে দেখে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে আরেকটা স্নেল আছে। চলো চলো দেখি দেখি। এই যে একটা স্নেল। বাকেটে রাখবো? হ্যাঁ, এটা বাকেটে রাখতে পারি, কিন্তু এটা তো মারা গেছে। দেখো ওটার কিছুই নাই, মাথা বডি কিছুই নাই। আমার মনে হয় অতিরিক্ত গরমে ও মরে গেছে। আর জানো একটা ফান ফ্যাক্ট, স্নেল কিন্তু কোনো বাগ না, ও হচ্ছে একটা মলাস গোত্রীয় প্রাণী। আচ্ছা, মনে হচ্ছে আমাদের লাক খুব ভালো, আমরা আরেকটা স্নেলের দেখা পাইছি। লেটস সি। ও না, এটা মনে হচ্ছে ঘুমায় আছে। দেখো ওর খোলসের ভিতরে কাভার করা। এটা ডেড না, এটা একদম জীবিত এবং ও ঘুমায় আছে। ওর মাথা আছে। হ্যাঁ, ওর মাথা আছে। এটা অনেক বড়, অনেক বড়। দেখি ও বাঁচা আছে কিনা। সো ডিসঅ্যাপয়েন্টিং। আজকে হচ্ছে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টি হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়েদার শামুক ধরার জন্য। স্নেলরা সামারে হাই টেম্পারেচার সার্ভাইভ করার জন্য একটা টেকনিক করে। ওরা মিউকাস দিয়ে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, যেটাকে বলে অ্যাস্টিভেশন। এটা ওদের মেটাবলিজম স্লো করে দেয়, কিন্তু ডিহাইড্রেশন হয় না। গরমের পরে আবার যখন বৃষ্টি হয় তখন ওরা ওদের আবার ন্যাচারাল অ্যাক্টিভিটি শুরু করে দেয়। শামুক থাকেই হচ্ছে এরকম স্যাঁতস্যাঁতা ওয়েদারে। তো আমরা হচ্ছে যে রাস্তা দিয়ে হাঁটতেছি, এই রাস্তার এখানে অনেক শামুক পাওয়ার কথা। শামুক নকটার্নাল, কিন্তু এখনো সূর্য আছে, তাই অ্যালাইভ কেউ আমাদের সামনে এখনো পড়েনি। ওরা দিনে বড় পাতা ঘাসের নিচে লুকিয়ে থাকে, না হলে ওরা ইজিলি ডিহাইড্রেটেড হয়ে যায় এবং মারাও যেতে পারে। ওরা বের হয় সানসেটের সময় অথবা আকাশ যদি মেঘলা থাকে। সো ফার আমরা আজকে 4টা ডেড স্নেল পাইছি। কমেন্ট করতে, হ্যাঁ, আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনারা কি স্নেল পাইছেন কিনা, কখনো কি আপনারা লাইভ স্নেল বা ডেড স্নেল বা এমনি স্নেল হান্টিং এ বের হয়েছেন কিনা।
আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আসলে আমাদের আজকে যেটা মনে হচ্ছে, আমাদের সন্ধ্যার সময় এসে আবার স্নেল খুঁজতে হবে, কারণ স্নেল যেহেতু নকটার্নাল, ওকে আমাদের এই দিনের বেলার আলোতে কোনোভাবেই খুঁজে পাওয়া সম্ভব না। তো আমরা আবার সন্ধ্যায় আসব, সন্ধ্যায় এসে দেখি কতগুলো স্নেল পাই। আর অবশ্যই আমরা আজকে একটা শামুকের রেস করব। A few moments later. ও ভয় পেয়ে গেছে। So finally we got a snail. এটা না কি এলো? পেলসা কি খায়? স্নেলসরা পাতা খায় মেইনলি, ওরা পাতা খেয়ে অনেক বড় হয়ে যেতে পারে জানো। আমি এই লিফ খাবো। খাওয়াইতে পারো, কিন্তু এই লিফ মনে হয় ও খায় না। ও খায় হচ্ছে একটু সাকুলেন্ট টাইপের লিফ, যেগুলোতে অনেক জুস থাকে, একটু মোটা লিফ। তোমারটা তো গ্রাস। কাউসে এই মাছ পুপু করে খেলো। কাউসদের তো টয়লেট নাই, কি কোথায় পুপু করবে? তুমি কি বানাই দিছো একটা টয়লেট? না, তাহলে একটু বানাই দাও, তাহলে ও জায়গা মতো পুপু করবে। ওরে সকালে কিভাবে বানাবা কাউসদের পুপু? তুমি দাদি আর আমি কিভাবে? আমার টয় হ্যামার আছে না, ওইটা ওই ওয়ার্ক করে দেবো না। টয় হ্যামার দিয়ে হ্যামারিং করে করে বানাই দিবা? হ্যাঁ, তুমি একটা মজার ব্যাপার জানো, স্নেল না ওদের মৃত্যু ফেক করতে পারে। ধরো ওকে দেখে মনে হচ্ছে ও আসলে ডেড, ওর ভিতরে কিছু নাই, কিন্তু এমনও হতে পারে যে ও আসলে বেঁচে আছে, ভিতরে ছোটও হয়ে আছে। যখন অনেক গরম থাকে, শুকনা মৌসুম থাকে, তখন হচ্ছে ও ভিতরে ছোটও হয়ে থাকে। যতদিন পর্যন্ত হচ্ছে বৃষ্টি না হয়, ও ভিজে না যায়, ততদিন পর্যন্ত বের হয় না। ও ডেথ ফেক করতে পারে। এটা একটা মজার ব্যাপার স্নেলের, তাই না? আর ভিতর হাত দিব। দিতে পারো, দাও তো, দিয়ে দেখো বেঁচে আছে নাকি। লেটস চেক। তুমি দাও। ইয়েস, আমরা মনে হয় অবশেষে একটা স্নেল পেয়ে গেছি। হ্যাঁ, নাইস স্নেল। ও উঠলো কেন? ও গুলো থেকে উঠলো কেন? হ্যাঁ, আরেকটা মজার ব্যাপার কি জানো, অনেকে ভাবে যে স্নেলের বডি থেকে ও ক্রল ক্রল করে অন্য আরেকটা বডিতে চলে যেতে পারে, কিন্তু আসলে এটা সত্যি না। কারণ হচ্ছে কি, ওর বডিটা পুরো এই শেলের সাথে মাসল দিয়ে আটকে থাকে, তো ও চাইলেও এটা থেকে বের হয়ে আরেকজনের বডিতে চলে যাইতে পারবে না। This is a giant snail. It is very big. It's so big. Hi. দেখছো, আমি তোমাকে বলছিলাম না স্নেল পাতা খায়। এই দেখো স্নেল কিভাবে পাতা খায়, দেখছো? ও কুটুস কুটুস করে পাতা খাচ্ছে, দেখো একটা ভিজা পাতা ও সুন্দর করে খাচ্ছে। আচ্ছা, আমরা অবশেষে 4টা স্নেল পেয়ে গেছি, একটা এখনো খাচ্ছে, আর 4টার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এটা। আচ্ছা নক্ষত্র, তুমি ওদের কি নাম দিতে চাও? ওর নাম কি? আচ্ছা ঠিক আছে, যেহেতু হচ্ছে ও সবচেয়ে বড়, আর নিনজা টার্টলদের মধ্যে সবচেয়ে বড় এবং অ্যাগ্রেসিভ টার্টল হচ্ছে লিওনার্দো, ওকে দিতে চায় লিওনার্দো নাম। আর ওকে হচ্ছে রাফায়েল, ও অনেক মাস্কুলার। ও যেহেতু হলুদ পাতা খাচ্ছে, ওর নাম মাইকেল অ্যাঞ্জেলো। আর ও যেহেতু অনেক ছোট, না, ওর নাম মাইকেল না, ওর নাম ডন। ও আচ্ছা আচ্ছা, ওর নাম হচ্ছে ও দিতে চায় ডোনাটেলো, আর ওর নাম মাইকেল অ্যাঞ্জেলো। মাইকেল। ওকে, তাহলে আমরা এখানে নিনজা স্নেল পেয়ে গেলাম 4জন। একটা মাউস। অলরেডি রেসে আমাদের রাফায়েল আগায় আছে, দেখো সবাই, দেখো দেখো রাফায়েল চলে যাচ্ছে। নক্ষত্র দেখো, আমাদের রেসটা উড়ে গেছে, রাফায়েল চলে যাচ্ছে, কিন্তু ডোনাটেলো স্টিল খাচ্ছে, ও খাওয়াতে খুব মনোযোগী। আর লিওনার্দো এখনো তার খোলসের ভিতরে আটকায় আছে।
ফুল উদ্যমে রাফায়েল আগে যাচ্ছে। লিওনার্দো এখনো খোলস থেকে বের হয় নাই। মিনওয়াইল ডোনাটেলো অনেক দূর আগায় গেছে, রাফায়েল অনেক দূর আগায় গেছে। হি ইজ ভেরি ফাস্ট এন্ড মাইকেলঅ্যাঞ্জেলো স্টিল ঘুমায় আছে। So let's see. The tight match is in between Raphael and Donatello. Let's see who's gonna win. Donatello, Raphael. ওর মাইকেলঅ্যাঞ্জেলো, ওর নাম লিওনার্দো। সো লিওনার্দো আর মাইকেলঅ্যাঞ্জেলো হচ্ছে ডিসকোয়ালিফাইড। আমাদের সেমিফাইনালে আগায় আছে রাফায়েল এবং ডোনাটেলো। লেটস সি কে উইন হয়। হ্যাঁ, আমরা হচ্ছে ওদের রেসটা একটু টাফ করে দিচ্ছি, আমরা এন্ড পয়েন্ট একটু আগায় দিছি এবং লেটস সি কে উইন হয়। At the end, Raphael is winning and Donatello is still অনেক দূরে এবং ও ব্যাক ট্র্যাক করছে, তো পিছনের দিকে চলে যাচ্ছে। মানে দাঁড়া, এবং রাফায়েল লিওনার্দো ওইদিকে উইন হয়ে গেছে। লিওনার্দো এট লাস্ট উঠছে এবং সে ক্রল করতেছে, কিন্তু ফার অ্যাওয়ে ফ্রম উইনিং। ওর কোনো আশা নাই আসলে। But Raphael is almost winning. Go Raphael, go. বলো go Raphael, go. Go Raphael, go. Go Raphael, go. Go Raphael, go. Yes, Raphael is the winner. He touched the grass. Yeah. He touched the finish line. So আজকে আমাদের এক্সপ্লোরেশনের এখানেই শেষ। যদি আমাদের এক্সপ্লোরেশন এবং আমাদের স্নেল হান্ট ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আমাদের জানান আপনাদের কেমন লাগলো আমাদের স্নেল হান্ট। আবার আমরা নতুন কোনো এক্সপ্লোরেশন নিয়ে নতুন কোনো হান্টে নতুন কোনো ডিসকভারিতে বের হব। আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। হ্যাঁ, বাই বাই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লেটস কিপ এক্সপ্লোরিং।